দেখো 171 পেজ এবিটিএ টেস্ট পেপার 2025-26। দেখো 14 দাগের একেরটা, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ 32 সেমি, উচ্চতা 35 সেমি, দণ্ডটি গলিয়ে 8 সেমি ব্যাসার্ধের এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? দেখে নাও। দেখো, নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমির ব্যাসার্ধ 32 সেমি, উচ্চতা 35 সেমি। তাহলে নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর মানে দেখো এটা 32 স্কোয়ার ইন্টু এইচ মানে আমরা বলবো 35। তাহলে পাই 32 স্কোয়ার ইন্টু 35 সেমি কিউব বা ঘন সেমি লিখতে পারি। আর প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, উচ্চতা বলা আছে 28 সেমি। তাহলে আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইটা হলো একটা শঙ্কুর আয়তন। এবারে শঙ্কু অর্থাৎ নিরেট শঙ্কুর সংখ্যা, এই যে আয়তনটা পেয়েছি এই আয়তনকে প্রতিটি শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করলে মোট শঙ্কুর সংখ্যা পেয়ে যাব। করে দেখো, ক্যালকুলেশন করেছি, পাই পাই কেটে গেল, 3টে উপরে উঠে গেল। 32টাকে লিখেছি 32 ইন্টু 32, এটা দেখো 35, এটা দেখো 28 কারণ 8 ইন্টু 8 এটা 28, দেখো কাটাকুটি করলে 60 পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ। তাহলে অ্যান্সার হয়ে গেল 60। তাহলে 60টি শঙ্কু নিরেট শঙ্কু তৈরি করা যাবে। পরেরটা চলে এসছো 3 পয়েন্ট, দেখো 14 দাগে 2-এরটা। দেখো দুটি লোহার ব্যাসার্ধের দুটি গোলকের ব্যাসার্ধের সমষ্টি, 10 সেমি। গোলক দুটি ঘনফলের সমষ্টি 880 ঘন সেমি। তাহলে ব্যাসার্ধের গুণফল নির্ণয় করতে বলছে। দুটো গোলকের ব্যাসার্ধ, একটা R1 একটা R2। তাহলে বলা আছে R1 প্লাস R2, এটা 10 বলা আছে। আর আয়তনের সমষ্টি বলা আছে 880। তাহলে 4/3 পাই R1 কিউব প্লাস 4/3 পাই R2 কিউব, এটা আমরা পেয়ে যাবো 880। 4/3 পাই কমন নিলে আমরা বলবো R1 কিউব প্লাস R2 কিউব, এটা 880। দেখো 4/3 পাই, এটা ভাগ হয়ে গেল। তাহলে এটা ভাগ করলে দেখো তাহলে 4 ইন্টু 880 ইন্টু দেখো পায়ের মান কত, পায়ের মান আমরা বলবো 22/7। তাহলে 22 ইন্টু 7 হয়ে গেল। এই 3টে দেখো উপরে উঠে গেল। তাহলে এটা দেখো, এটা ক্যালকুলেশন করলে 210 চলে আসছে। এটা এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি। দেখো তাহলে লিখছি, তাহলে R1 প্লাস R2 হোল কিউ মাইনাস 3 R1 R2, এটা R1 প্লাস R2 হয়ে গেল সমান 210। এটা দেখো R1 প্লাস R2, এটা এই মানটাকে 10 বলা আছে, দেখে এই মানটাকে 10 দেখতে পাচ্ছ 10। তা 10-এর কিউব মাইনাস 3 R1 R2 ইন্টু 10 পেয়ে গেলুম 210 সেখানে আছে। এটা দেখো 10-এর কিউব মানে 1000 মাইনাস 30 R1 R2 সমান 210। তাহলে মাইনাস 3 R1 R2 সমান আমরা বলবো 210 মাইনাস 1000। তাহলে আমরা বলবো মাইনাস 30 R1 R2 সমান হলো মাইনাস 790। R1 R2 আমি পেয়ে গেলাম 79/3 দেখতে পাচ্ছি। তাহলে এটা যদি পূর্ণয় করি তাহলে এটা আমরা বলবো 26 পূর্ণ 1/3 এটা করতে পারি। এটা পূর্ণ করলে 26 পূর্ণ 1/3। তাহলে দেখে নাও, তাহলে গোলক দুটির ব্যাসার্ধের গুণফল হলো 79/3 বা 26 পূর্ণ 1/3, এটা করতে পারি। একশো 71 পেলে চলে এসো 3-এরটা। দেখে নাও, 21 ডেসিমি দীর্ঘ এবং 11 ডেসিমি প্রস্থ, 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় 21 সেমি ব্যাসের 100টি লোহার নিরেট সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হলো, জলতল কত বৃদ্ধি পাবে? দেখে নাও, আমি ধরে নিচ্ছি জলতল বৃদ্ধি পাবে H ডেসিমিটার। তাহলে চৌবাচ্চার বর্তি জলের আয়তন আমরা বলবো 21 ইন্টু 11 ইন্টু H, ঘন ডেসিমিটার বলবো। প্রতিটি গোলকের যে ব্যাসার্ধ, সেটা ব্যাস বলা আছে 21, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। আয়তন পেয়ে গেলুম 4/3 পাই ইন্টু 21/2 হোল কিউব, এটা পেয়ে গেলুম। তাহলে এটা 100টা যে নিরেট গোলক আছে 100 দিয়ে গুণ করা হলো। তাহলে গুণ করলে 100 ইন্টু 4/3 পাই 21/2 হোল কিউব
এবার দেখো ঘন সেমি থেকে ঘন ডেসিমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করেছি, 1000 দিয়ে ভাগ করলে যেটা আসছে সেটা V2 লিখছি, V2 সমান 4/3 পাই, 4/3 পাই, এটা 21/2, 21/2, 21/2 তিনবার লেখা হলো, শূন্যগুলো কেটে গেলে একটা তো নিচে থাকবে। এখন এই যে আয়তন এটা V1 আর এই আয়তন V2, তাহলে V1 V2 সমান বলতে হবে। দেখে নাও এখানে, দেখে নাও V1 সমান V2 করা হয়েছে। দেখো মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, মানগুলো বসিয়ে দেখো এখানে পেয়ে গেলুম। দেখো ক্যালকুলেশন করলে এইচের মান দেখো 21/10, তাহলে এইচের মানকে পেয়ে গেলুম 2.1, তাহলে জলতল বৃদ্ধি পাবে 2.1 ডেসিমিটার। আজকে ভিডিওটা শেষ করছি, প্রত্যেকটা ভিডিও দেখবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি।